এটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় যে আমার বন্ধু হিজ এক্সেলেন্সি মিস্টার রেন্ট্রি ক্রিস্টেনসেন আমাদের এলাকায় এসছেন এবং তার স্ত্রী আমার অত্যন্ত সম্মানিত অতিথি মিসেস ক্রিস্টেনসেন, ড্যানি ডাও এবং তার সফরসঙ্গী হিসাবে যারা আসছেন তাদের সবাইকে আমি গৌরনদী এবং আগুলঝরাবাসীর পক্ষ থেকে স্বাগতম জানাই, অভিনন্দন জানাই। আমাদের এই এলাকার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন ধর্মের মানুষের একটা দীর্ঘদিনের আবাস এলাকা হিসাবে আমরা এলাকায় একই সঙ্গে বাস করছি এবং আমাদের মধ্যে একটা সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি আমরা দীর্ঘদিন থেকে চর্চা করছি এবং বহন করছি, যা আজকের এই অনুষ্ঠানে নতুন করে প্রতিফলিত হয়েছে আপনার সামনে। আমরা জানি আমাদের দেশ তুলনামূলকভাবে একটা অর্থনৈতিকভাবে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায়, এবং আমাদের এই অর্থনৈতিক সংগ্রাম এটাকে একটা সমৃদ্ধশালী অর্থনীতিতে যদি আমরা নিতে চাই তাহলে আমাদের সামাজিক স্থিতিশীলতা দরকার, রাজনৈতিক স্থিতিশীলতার দরকার, এবং সেই কারণে আমাদের দেশের সকল বাসিন্দাদের মধ্যে আমাদের একটা সামাজিক সম্প্রীতির সম্পর্ক দরকার। ফলে এটা কেবলমাত্রই সুখ শান্তির ব্যাপার নয়, এটা দেশের একটা অর্থনীতির সমৃদ্ধরও বিষয়, এবং আমরা যদি অর্থনীতিকে সমৃদ্ধ করতে না পারি তাহলে আমাদের নাগরিকের অর্থনৈতিক জীবনকে আমরা শক্তিশালী করতে পারবো না। গার্মেন্টস রপ্তানির প্রধান কেন্দ্রবিন্দু এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। একই সঙ্গে আমাদের দেশে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই, সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সবার আগে। তারা আমাদের দেশে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে, ফলে এই বিনিয়োগের টাকাটাও আমাদের দেশের অর্থনৈতিক প্রক্রিয়াতে একটা গুরুত্বপূর্ণ সম্পদ। সেই বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সবচেয়ে ঘনিষ্ঠতম এবং জরুরি বন্ধু এবং মিত্র। এবং সেই দেশের রাষ্ট্রদূত হিসাবে যখন আমার বন্ধু হিজ এক্সেলেন্সি মিস্টার ক্রিস্টেনসেন আমাদের মাঝে আসেন, তখন আমি ব্যক্তিগতভাবে এলাকাবাসীর পক্ষ থেকে আমি অনেক বেশি আনন্দিত হই, অভিভূত হই। এই সুযোগে আমি তাকে কৃতজ্ঞতা জানাই। তিনি আমার পারিবারিক অনুষ্ঠানেও ঢাকাতে যোগ দিয়েছেন, যেটা ব্যক্তিগতভাবে আমাকে অনেক আপ্লুত করেছে। আমি তাকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই।